ভারত বাংলাদেশ সীমান্তে গড়ে উঠেছে এক নীরব অথচ ভয়াবহ মানবিক সংকট। ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য থেকে শত শত মুসলিমকে ঘোষিত বিদেশি আখ্যা দিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠছে। তবে বাংলাদেশ বলছে তারা ভারতীয় নাগরিক, ফলে মাঝখানে জন্ম নিচ্ছে এক নতুন শ্রেণীর রাষ্ট্রহীন মানুষ, যাদের কোনো পরিচয় নেই, নাগরিকত্ব নেই, রয়ে গেছে শুধু অপমান, ভয় আর অনিশ্চয়তা। আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে ২০২৫ সালের মে ও জুন মাসেই ভারতের আসাম, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চল থেকে কমপক্ষে ৩০০ মুসলিমকে বিদেশি বলে সীমান্তে পুশব্যাক করা হয়েছে। অস্ত্রের মুখে কোনো কাগজপত্র ছাড়াই অনেকে গভীর রাতে গাড়িতে তুলে সীমান্তে ফেলে আসা হচ্ছে। কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের নিতে অস্বীকৃতি জানায়, কারণ তারা কোনো প্রমাণ ছাড়াই সীমান্তে এসেছে। এই ঘটনার পেছনে রয়েছে ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধন। ভারতের কেন্দ্র সরকার বলছে এসব পদক্ষেপ দেশের নিরাপত্তার জন্য জরুরি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্টভাবে বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের আর রাখা হবে না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যাদের অবৈধ বলা হচ্ছে তারা কারা? অনেকেই তো জন্মসূত্রেই ভারতীয়। আল জাজিরা রিপোর্টে বলা হয়েছে, সীমান্তে ফেলে আসা এই মানুষগুলো খাবার, পানি, চিকিৎসা ছাড়াই দিনের পর দিন কাটাচ্ছে নো ম্যানস ল্যান্ডে। অনেকেই হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও সরকারের অবস্থানে কোনো পরিবর্তন নেই। জাতিসংঘের মানবাধিকার কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের অধিকার সংস্থা এই ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। পশ্চিমা কূটনীতিকরাও ভারতকে সংযত হতে বলেছে। ঢাকা সরকারও ভারতের কাছে কূটনৈতিক প্রতিবাদ জানাতে প্রস্তুতি নিচ্ছে। এই সংকট শুধু দুটি দেশের সীমান্ত সমস্যা নয়, এটি এক জাতিগত, সাংস্কৃতিক এবং মানবিক প্রশ্ন। রাষ্ট্রহীন মানুষেরা আজ শুধু একটি পরিচয়ের আশায় সীমান্তের দিকে চেয়ে আছে।